হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই দেখো কুসুম, আমি, স্নেহা এবং আমাদের দুই কাকা আছে সামনে। তো আমরা যাচ্ছি একটু সাবলদহ গ্রামে, তো কাজের সূত্রেই। আর নদীর মানে কি বলবো, মাঠে মাঠে এসে এই নদীর প্রান্তরে পৌঁছে গেলাম, সেই দ্বারকা নদী সামনে। আর দেখো এইদিকে চারিদিকে কিন্তু আলু গাছ, কুমড়ো গাছ, মানে উচ্ছে গাছ, সব দেখে কি বলবো। আর এই দেখো নদীর ধার দিয়ে নামছি, খুব খুব মানে কি বলবো, ইন্টারেস্টিং লাগছে। আর এই সেই নদী, নদীতে এখন জল নেই। তো যাই হোক, জল ছিল। তো যাই হোক, আমরা এখন যাই, তোমরা দেখো আমরা কি করতে যাচ্ছি আজকে। ওকে, এই দেখো আমরা কোন দিকে উঠছি, দেখো নদীর ধারে ধারে। উড়ে বাবরে, কুসুম উঠতে পারবে? হাতে ধরবো। আচ্ছা 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 আচ্ছা, উড়ি বাবরি বাবরি বাবরি। এই দেখো নদীটা অনেক খাল, মানে গর্ত আর কি। স্নেহা দেখিও, পড়ো না পড়ো না, আমাদের গরম ধরে গেছে। আর মেয়েটা আমার কোলে চাপছে না। দেখো কাকা একটা পেছনে আসছে। আর এই নদীর পাড়ে উঠে গেলাম। তো আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার বটে, হেঁটে এলাম। আর ওই সামনে আমাদের গ্রাম। তো এই যে সাবলদহ গ্রাম, আমরা যাচ্ছি এখন, পার হলাম। কাকা এই ঘাটটার নাম কি গো, কি বলে এটাকে? জয়দেব ডাঙালের ঘাটে পার হলাম আমরা। তো আমি আসি না সচরাচর এইদিকে, আর যদি আসি একাই হয়তো ওই দিকটা দিয়ে আসি। কুসুম, আমি এবং দেখো সামনে আর এক কাকা যাচ্ছে। আর এটা জল ট্যাঙ্কি করেছে। আর এই দেখো সর্বমঙ্গলাপুর গ্রাম, যেটাকে লাওয়াই নামে পরিচিত। আর এটা জয়দেব ডাঙাল, যেটা সাবলদহ গ্রাম। তো আমরা একটা কাজের সূত্রে যাচ্ছি, সেটা কি কাজ সেটা ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে। ওকে, তো সকলে একটু দেখো আমরা কি কারণে আজকে সাবলদহ গ্রামে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এলাম। আর তোমাদেরকে বলেছিলাম আজকে সাবলদায় কী করছি না করছি, কী কাজে এসেছি, সেটা তোমাদেরকে দেখাবো। তো সত্যি কথা বলতে কি, এতটাই আমাদের প্রবলেম হয়ে গেছিলো যে আমরা আর সেখানে গিয়ে আর ভিডিওটা করতে পারিনি। তো আমরা হেঁটে গেছিলাম আমাদের মাঠে মাঠে, তারপরে এসেছিলাম কিন্তু পুরাপাড়ার মোড় থেকে বিষ্ণুপুর থেকে নতুন গ্রামে কিছু কাজ ছিল, সেটাও করলাম। আর নতুন গ্রামে কিছু ভিডিও শ্যুট করেছি। তো যাই হোক, ব্লগটা সেখানে করতে পারিনি, তার জন্য অসংখ্য মানে কি বলবো, অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, তাই বলো, আমরা দেখাতে পারিনি কো। তো যাই হোক, আমরা এখন বাড়ি চলে এলাম। আর কি কাজে গেছিলাম সেটা আর বললাম না, কারণ ওখানে যখন দেখাতে পারিনি তখন আর বললাম না, দেখালে ভালো হতো। তো একটা কাজের সূত্রেই গেছিলাম আমরা সাবলদহ গ্রামে। তো সাবলদহর অনেক অনেক বন্ধুরা আমাদের সঙ্গে মানে কি বলবে, বলে যে দাদা এখানে এসেছিলে দেখা করতাম। তো তাদের জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ওখানে গিয়ে আমরা আর ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলবো, কেমন? তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আর সকলে আমাদের ভিডিওগুলো দেখো একটু, তাই তো কুসুম নাকি? সকলে ভালো থাকো, বাই।